তারেক রহমানের মার্কিন সিক্রেটটা কি? অর্থাৎ আমেরিকার সাথে তারেক রহমানের একটা সিক্রেট চলছে। সেই সিক্রেসিটা কি? এবং এই সিক্রেসি বা গ্যাপ তারেক রহমান কিভাবে দূর করবেন? এটার জন্য আমরা খেয়াল করতে পারি এই মাসের ২২ তারিখ থেকে শুরু করে গতকাল ফ্রাইডে পর্যন্ত জামায়াতের আমির ১১ জন কূটনীতিকের সাথে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকান অ্যাম্বাসেডর, তারপরে ব্রিটিশ অ্যাম্বাসেডর, জাতিসংঘের লোকাল ডেলিগেট বাংলাদেশের, বিশ্বব্যাংকের লোকাল ডেলিগেট, ইউরোপীয় ইউনিয়নের লোকাল অ্যাম্বাসেডর, জার্মান অ্যাম্বাসেডর। এ হলো উল্লেখযোগ্য। আরও কিছু আছে দাতা সংস্থা এবং এরকম। কিন্তু খেয়াল করেছেন তারেক রহমানের সাথে কোনো কূটনীতিকের সাক্ষাৎ কি আপনি জেনেছেন? জানেন নাই। এখানে ঘটনাটা কি? আমরা যদি খেয়াল করলে দেখি ২০১৮ সালে একটা ইলেকশন হয়েছে না? ১৮ সালে শেখ হাসিনা কি করছে? রাতের ভোট বলা হয় তাকে। সেই ইলেকশনের পর থেকে বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত, বাংলাদেশে আসা অন্য দেশের বিদেশি কোনো রাষ্ট্রদূত, ভারত ছাড়া, ভারত তো করবে এটা, ভারত আমাদের তো আসলে গণতন্ত্রকে ধ্বংস করছে, মানবাধিকারকে ধ্বংস করছে, কোনো রাষ্ট্রদূত কিন্তু শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে নেই। আর বাইরের অন্য কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তো দূরে থাক। আশ্চর্য ব্যাপার হইল শ্রীলঙ্কার প্রেসিডেন্টও শেখ হাসিনার সাথে দেখা করে নাই। বুঝতে পারছেন? আর মার্কিন অ্যাম্বাসেডরের সাথে তো শেখ হাসিনার আগে ক্ষোভে নিজেই দেখা করতো না। সবচেয়ে বলা যায় মিলার এবং পিটার হাস, এই দুজনের ক্ষেত্রে। মিলারের পরেই কিন্তু পিটার হাস আসছেন। এখন দেখেন তারেক রহমানের সাথে কিন্তু কূটনীতিকরা সাক্ষাৎ করছেন না। এখানে একটা সম্ভাবনার কথা বলি তারেক রহমানের। ধরেন শুধুমাত্র এটা বলা যায়, এটা জাস্ট বলা আর কি, জাস্ট একটা গ্যাপ রাখা আপনাদের। ধরেন সব কিছুর সাথে, এই মিডিয়ার সাথে, জামায়াতের সাথে, সবার সাথে সাক্ষাৎ করার পর হয়তো তারেক রহমানের সাথে দেখা করবেন। সেটা কেন? কারণ তারেক রহমানের ক্ষমতা আসা নিশ্চিত। কিন্তু সেই আশাটাও হাওয়ায় উড়িয়ে দেয়। কারণ কি, টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে যেই নিউজ হয়েছে, যে ফেসিয়াল এক্সপ্রেশন দেখানো হয়েছে ছবিতে, যে হেডিং দিয়েছে, এটা একটা পুরা রাজনৈতিক নিউজ না? হ্যাঁ, সেটা কিন্তু অনেক না বলা কথা মিডিয়ার মাধ্যমে বলে দেয়। এটা হইল মিডিয়া পলিটিক্স। এখানে একটি পয়েন্ট আপনাদেরকে মনে করাই দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমরা দেখতাম আওয়ামী লীগের লোকেরা টকশোতে গেলে তাদেরকে কি ২৮শে অক্টোবরের গণহত্যা নিয়ে প্রশ্ন করা হতো? হতো না। হ্যাঁ, হতো না। তাদেরকে ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে প্রশ্ন করা হতো? হতো না। তাদেরকে ৭০ থেকে ৭৪-এ ৭৫-এর দুর্নীতি, লুটপাট নিয়ে প্রশ্ন করা হতো? হতো না। এবং ৪০,০০০ জাসদের নেতাকর্মীকে হত্যা করার জন্য প্রশ্ন করা হতো? কোনো সাংবাদিক প্রশ্ন করত? কোনো মিডিয়া প্রশ্ন করত? করতো না। কোনো টকশোতে করতো না। এটা একটা মিডিয়া পলিটিক্স। তাদের অন্যায়গুলো সামনে আনবে না। কিন্তু জামায়াতের লোকদেরকে এখন মিডিয়াতে ডেকে কি বলে? নতুন একটা ইস্যু, গুপ্ত, তারপরে ৭১, আর কিছু পায় না। এই দুইটা নিয়ে ঘিরে রাখে। ও নারী অধিকার, জামায়াতের আমির নারী হইতে পারবে কিনা। এটা হলো মিডিয়া পলিটিক্স। মানে আপনাকে, মিডিয়া তো তাদের, আপনাকে ডিমোরালাইজ করে রাখবে, অপরাধীর মতো করে রাখবে। আল্লাহ আমার তো এই প্রশ্ন করবে, কি বলবো? এটাই হলো মিডিয়া পলিটিক্স। এই যে তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিন যে নিউজ করেছে, নিউজ বলা যায় না এটাকে, রিপোর্ট, এটা একটা রিপোর্ট।
তাদের কাছে এই তথ্য আছে। নিউজ কি? যা ঘটেছে তা বলা, মানে যা ঘটেছে তা সঠিকভাবে বলাটা হইল নিউজ। তাৎক্ষণিক ম্যাটার থাকে একটা, কিন্তু রিপোর্ট হলো হিস্ট্রি টানবে, কারণ টানবে, সত্য মিথ্যার ব্যাখ্যা থাকলে সেটাও দিবে, এরকম। তাহলে সমগ্র বিএনপির কূটনীতি, মির্জা আব্বাসের ফাঁপড়বাজি, মনে রাখেন ভাই, মির্জা আব্বাস একটা টাউট লোক। আপনি আমাকে হয়তো বলতে পারেন যে আমি অসৌজন্যবোধ শব্দ ব্যবহার করছি। সে একটা পচা টাউট, খাস টাউট। মানে অনেক বাংলাদেশের না, পৃথিবীতে অনেক লোক আছে ভেরি জেন্টেল বাট টাউট, আচরণ ভালো, হাসি খুশি, মেজাজ ঠান্ডা, কিন্তু অসৎ। আবার অনেক লোক আছে ব্যবহার ভালো না, উগ্র আচরণ করে, বাজে শব্দ ব্যবহার করে, কিন্তু কারোর টাকা খাবে না, কারোর ক্ষতি করবে না এমনিতে। এটা ঠিক আছে, মানে অভদ্র কিন্তু সৎ। মির্জা ফখরুল খুবই ভদ্র, বাট কি সেটা আপনারা লিখবেন কমেন্ট বক্সে। তো এই যে এটা একটা ব্যর্থতা সমগ্র বিএনপির। কূটনীতিকদের সাথে সম্পর্ক রাখা, ধরেন নিউ ইয়র্ক টাইমসে যে যত পণ্ডিতই করুক না কেন, একটু কি বুঝিন না যে শব্দগুলো ব্যবহার করছে? এটার হেডিংই হইল দ্য প্রডিগাল সন, বাংলাদেশ ইজ প্রডিগাল সন, বাংলাদেশের অপচয়ী ছেলে, বখাটে ছেলে আর কি। এখন আপনার শব্দ টু শব্দ তো বলা, নিউজের ক্ষেত্রে টু দ্য পয়েন্টে শব্দ বলা যায় না, বাংলাদেশের বখাটে ছেলে বলছে। আমি কিন্তু তারেক রহমানকে খুবই রেসপেক্ট করি, সেও ভদ্রলোক, কিন্তু তারেক রহমান খুবই ভদ্র পারিবারিকভাবে, তার মা ভদ্র, বাবা ভদ্র। তাহলে আপনি বুঝতে পারেন খেলা যে চলছে কোন লেভেলে। মিডিয়ার দখল বিএনপির নিচে, আওয়ামী লীগের মতো করে নিলেই হবে? বিএনপির নেতাদের নলেজ হইল কি জানেন? আম গাছ ফল ধরবে, খাবে, গোড়ার মধ্যে পানি আছে কিনা, পর্যাপ্ত সার আছে কিনা, সার দিতে হবে কিনা, এইসবে তাদের কোনো নজর নাই। আম ধরবে আর খাবে। হ্যাঁ, বাংলাদেশের গ্রামে গঞ্জে কিন্তু হিউজ খেজুর গাছ আছে, বুঝছেন? এরা প্রত্যেক বছর খেজুর গাছ কাটে আর রস ফেলে, রস বেচে। এত মজাদার রস দুনিয়ার আর কোথাও নাই। হ্যাঁ, আমি ভারতের বিহার গিয়ে রস খাইছি, এত ধারে কাছেও নাই। কিন্তু যারা খেজুর গাছ কাটে, কোনোদিন খেজুর গাছের গোড়া একটা সার দিতে হবে, পানি দিতে হবে শুকনো মৌসুমে, এসব চিন্তা তাদের মাথায় আসে না। খেজুর গাছ প্রাপ্তবয়স্ক হয়, পরিপুষ্ট খেজুর গাছ 3 বছর কাটে, এরপরে মারা যায়। রস বেশি পাওয়ার জন্য অনেক সময় খুব ডিপ করে কাটে। এ হলো বিএনপির অবস্থা। এটা বাংলাদেশে কিন্তু এখন আগের মতো খেজুর গাছ নাই, মানে 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 বন্য খেজুর যাকে বলে, আমরা যে খেজুরের রস খাই, মরে যাচ্ছে প্রচুর। তবে এখন আবার ইয়াং অনেক লোকে খেজুর লাগাচ্ছে। খেজুর গাছ দেখতে অনেক সুন্দর তো, আর প্রতিরক্ষা। আপনি বড় ধরেন আপনার কয়েক বিঘা জমি আছে, এটা চারপাশ দিয়ে খেজুর গাছ লাগালেন, খেজুর গাছ কিন্তু একটা প্রতিরক্ষা। আপনি প্রতি 3 বছর পর পর জমিতে খেজুর গাছ লাগাবেন, চোর ঢুকতে পারবে না। সন্ধ্যাবেলা চেষ্টা করবে, ফজরের সময় ঢুকতে পারবে, কিন্তু বের হতে গেলে সে ধরা খাবেই। বিএনপি এখন ধরা খাওয়ার পথে আছে। বিএনপির এটাই সিক্রেট, বিএনপির মার্কিন সিক্রেট, আমেরিকান সিক্রেট। এখন কি আপনার কি মনে হয় আমেরিকান অ্যাম্বাসেডর ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সবার সাথে দেখা করে পরে তারেক রহমানের সাথে দেখা করতে যাবে? ইটস ইম্পসিবল। এত গুরুত্ব দিচ্ছে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।